রাধে রাধে। আমি অনুশ্রী, আমার এক্সপ্লোরার অনুশ্রী চ্যানেলে নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে ভিডিও শেয়ার করব তাবো ভিলেজে, যেটা স্পিতি ডিস্ট্রিক্টে অবস্থিত। আগের দিন দেখে এলেন, মানে আগের ভিডিওতে দেখে এসেছেন যে গিউ মনেস্ট্রি 500 বছরের পুরনো এক মমি, যেটা দেখতে পেলাম আমাদের ভারতবর্ষের মধ্যেই। কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আজকে যাচ্ছি ওই গিউ মনেস্ট্রি থেকে আমাদের তাবো ভিলেজে, যেখানে আমরা থাকবো সেই জায়গাটা। এটা যাওয়ার পথে রাস্তায় বিকালবেলা 5:30টার সময় রোদ, সূর্যদেব ঢলতে শুরু করেছে। কি সুন্দর লাগছে দেখুন, জায়গাটা কত সুন্দর দেখতে। দেখুন এখানটায় যখন ঢুকে পড়েছি, সবুজের পরিমাণ কম বলবো না। লে লাদাখে যেমন সবুজের পরিমাণ একদমই কমে গেছিলো, এই হিমাচল প্রদেশে এই স্পিতি ভ্যালিতে সবুজের পরিমাণ একদম নিশ্চিহ্ন কিন্তু কোনো জায়গাতেই হয়ে যায়নি। তাই কিন্তু অক্সিজেনের অভাবও অতটা বুঝতে পারিনি। লে লাদাখে গিয়ে যেমন লেতে ঢোকার পর থেকেই একটা অক্সিজেনের কমি বা বুকে একটা চাপ যেমন অনুভব হচ্ছিল, সেটা কিন্তু এই স্পিতি ভ্যালিতে মনে হয়নি। ওই দেখুন সূর্যদেব উঁকি মারছে, কি ভালোই না লাগছে বলুন তো এই প্রকৃতিটা। আর এই প্রকৃতিগুলো জানি আমি হয়তো এর মানে বিশেষত্ব বা এর কোনো কিছু বিবরণ আমি দিতে পারবো না, কিন্তু এই প্রকৃতিটা যে ভিউটা যেটা দেখছেন সেটা এত ভালো লাগবে। একটা বড় টিভিতে যখন ভিডিওটা দেখবেন তখন অসাধারণ লাগবে। আমিও তো আমার ভিডিওগুলো বসে বসে টিভিতে দেখি, আমার খুব ভালো লাগে। হ্যাঁ, কোয়ালিটি যদি আরেকটু ভালো হতো তাহলে আরও ভালো লাগতো, আরও ভালো দেখতে, মানে সুন্দর লাগতো। তখন এই প্রকৃতিটাই যেন সোনার মতো লাগতো, তাই না? তো আমরা তো নিজের চোখে দেখে এসেছি, সেই সৌন্দর্যতা তো আর টিভিতে দেখে বর্ণন করা যায় না, বা সেই সৌন্দর্যতা টিভিতে পাবো না ফিরে। কিন্তু এই যে সুন্দর মুহূর্তগুলোকে ফিরে পেয়েছি, আমি পরে এসে আবার দেখতে পাচ্ছি। এত ভালো লাগছে এই ভিউটা, কি বলবো। তাই আপনাদের সাথেও এই ভিউটা শেয়ার করলাম, যাতে ওই যে বললাম না, আপনারাও যাতে প্রকৃতিকে ভালোবাসতে পারেন, আপনারাও যাতে প্রকৃতির ভালোবাসার টানে ওই জায়গাটায় যাবার ইচ্ছা মনে জাগতে পারে। তো চলুন, এখন আমরা যাচ্ছি তাবো ভিলেজে, যেখানে আমাদের স্টে আছে আজকে রাত্রিটা। ওই এক রাত করেই সব জায়গাতে স্টে, সব জায়গাতেই। শুধুমাত্র এরপরে জায়গা এখন থেকে বলে দেবো না, এখন থেকে বলে দিলে আপনারা জেনেই যাবেন। সেই যে সিমলা থেকে শুরু হয়েছে এক রাত্রি স্টে, সেই প্রত্যেকটা দিন একটা করে রাত্রে একটা করে জায়গায়, তারপরের দিন সকালবেলা আবার নতুন জায়গা খুঁজে বেরিয়ে পড়া। এই যে ওয়েলকাম টু তাবো ভিলেজ, এটা কিন্তু স্পিতি জেলার মধ্যেই পড়ছে, তাবো গ্রাম। নামগুলো কি সুন্দর না, বেশ অন্য রকমের নাম। এইখানে চলে এলাম আমাদের হোটেলে। এই যে রুম নম্বর 203, রুমগুলো কি সুন্দর সাজানো গোছানো, কি সুন্দর দেখুন। এতটা ঠান্ডাও ছিল না, তার জায়গায় কম্বল অনেক দিয়ে দিয়েছিলেন ওনারা। একটা সুন্দর বেড, একটা সুন্দর সেন্টার টেবিল, দুটো চেয়ার, তার সাথে একটা আয়না, আর তার সাথে বাথরুম। মাস্টারমশাই রুমের থেকে বেশি বাথরুমটাকে দেখিয়েছে, কি জানি হয়তো রুমের থেকে বেশি বাথরুমটাকে ভালো লেগেছে। হ্যাঁ, বাইরে বেরোলে বা ঘুরতে গেলে মাস্টারমশাই কিন্তু ক্যামেরাম্যান হয়, সেখানে আমার আর কোনো জায়গাই থাকে না। এই গাড়ি থেকে এখানে, এইখানে ওখান থেকে ওখানে ঝাঁপ দেবো, ওখান থেকে ওখানে নিয়ে যাবো। আপেল গাছগুলো দেখে জানি গেছে পুরো গোড়া মোটা মোটা। ওই যে বলেছিলাম রাস্তায় জ্বর এসেছিল, তো সেই কারণে আমার আর বেরোতেই ইচ্ছা করছিল না। ওই যে রুমে ঢুকে শুয়ে পড়েছিলাম আর আমি বেরোইনি। এটা মাস্টারমশাই বেরিয়ে ওই হোটেলের সামনেটা, ওই যে আলো জ্বলছে দেখতে পাচ্ছেন, ওটাও আমাদের একটা মানে হোটেল নেওয়া হয়েছিল। আর এই যে সামনে সোজা, ওই তো সোজা আমাদের রুম, ওটাও একটা হোটেল। মানে এত আমাদের মানুষ বেশি ছিল, একটা হোটেলে জায়গা ধরতো না, সেই কারণে দুটো হোটেল মিলিয়ে আমরা ছিলাম।
आप ऐसे करते हो, हम ऐसे करते हम भी ऐसे ही करते हैं। हैं। अच्छा, आपका घर इधर ही है तो आशा। हमारे घर हो जहाँ काम कर जाओ तो। है ना, अच्छा अच्छा वहाँ के रहने वाले। अच्छा, उधर से इधर क्या ये इसके खातिर? ये सामान दे के दिया है। अच्छा अच्छा। ना ना नहीं नहीं, वो साराहन में साराहन में। कली माता है ना, हाँ हाँ हाँ, उधर तो गए थे हम। এখানে সকালবেলা, এটা পরের দিনের ভিডিও, সকালবেলা এখানে তাবো একটা মনেস্ট্রি আছে। মনেস্ট্রিটা এত সুন্দর, আমি এই ভিডিওতে দেখাবো না, নেক্সট ভিডিওতে দেখাবো। আর যদিও ভিতরে ভিডিও অ্যালাউ নেই, যারা আসবেন তারা অবশ্যই তাবোতে, এই যে মনেস্ট্রি এখনও খোলেনি বলে আমরা একটু সামনের দিকে নদীটা দেখতে যাচ্ছি। কি অপরূপ এই জায়গাটা, এত সুন্দর লাগছে। মনেস্ট্রিটাও খুব সুন্দর একটা মনেস্ট্রি, 1000 বছরের পুরনো এই মনেস্ট্রি। অসাধারণ ভিতরের কারুকার্য, ভিতরে কোনো বৈদ্যুতিক আলো নেই, একমাত্র সূর্যের আলো রিফ্লেকশন করে বেশ সুন্দর ব্যবস্থাপনা করা আছে ভিতরটা, আর পুরোটা মাটির কাজ। এত ভালো লেগেছে এই মনেস্ট্রিটা, খুব সুন্দর একটা মনেস্ট্রি। আর তার সাথে এই যে সামনের দিকটা মনেস্ট্রিটা যেহেতু বন্ধ আছে, একটু পরে খুলবে, তারপরে আমরা গিয়ে ব্রেকফাস্ট করে আমরা আবার এখান থেকে তাবো থেকে চলে যাব কাজার। তাই এখান থেকে এই মনেস্ট্রিটা দেখে বেরিয়ে যাব। তাই খোলেনি যখন, তখন আমরা এখানটায় এলাম একটু ঘুরতে। এখানটা বেশ সুন্দর, দেখুন সামনে কিন্তু নদী, সামনে এগিয়ে যাচ্ছি, সামনে নদী, আর সাথে পাহাড়টাও খুব সুন্দর লাগছে। সকালবেলা একদম সূর্যদেব উঠছেন, আকাশ, ভিউ সব কিছু মিলিয়ে না একটা অসাধারণ পরিবেশ। মাস্টারমশাই এই যে ফ্রন্ট ক্যামেরা করে ভিডিও করবে, কিন্তু মুখে কোনো কথা বলবে না, এটাই তো ভালো লাগে না, নয়? এটাই আর কি। তবুও হাসছি, যদি বলছি কথাটা বারবার, কেন বলুন তো, যদি একটু দেখে শিক্ষাটা হয় যে না, আমি এটা বলছে যখন বারবার, তাহলে এটা ভিডিওটা করে, মানে যখন করছি তখন কথাটা বলি। তো সেই জন্যই আর কি আমি বারবারই এই কথাটা বলছি। আপনারাও একটু কমেন্ট করে বলবেন তো যে মাস্টারমশাই যাতে ভিডিও ভয়েসের সাথে করে, আমারও ভালো লাগবে, আশা রাখি আপনাদেরও ভালো লাগবে। তো চলুন এই নদীর ধারটা একটু হেঁটে হেঁটে যাই। সকালবেলাটা বেশ, মানে এই জায়গাটা আমরা জানতাম না, আমাদের যারা আরও পার্টনার ছিলে ওরা এসেছিলো আর কি ভোরবেলা উঠে। তো ওরা বলছিল যে খুব সুন্দর জায়গা, বেশ দেখতে ভালো, তবে সামনে একটা শ্মশান আছে, সেখানে কবরও দিয়েছে মানুষকে, আবার পুড়িয়েওছে। তো হয়তো হিন্দুদের পুড়িয়েছে, আর বৌদ্ধিস্টদের জানি না আমি, মৃত্যু হওয়ার পর কি মানে শেষ অন্তিম কার্যটা কিভাবে হয়, তো আমার জানা নেই। যাই হোক, আপনাদের যদি জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানটা ঘুরছিলাম, খুব ভালো লাগছিল মিউজিকের সাথে। এর পরটা একটু দেখুন।
এই যে মনেস্ট্রিটা চলে এসেছি ওই নদীর ধার থেকে ঘুরে, নদীর আওয়াজ, নদীর পাশে সুন্দর একটা পরিবেশ ঘুরে দেখলাম, আপনাদেরকেও দেখালাম, কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এই যে মনেস্ট্রির সাথে, আর এটা যে বলেছিলাম আগে, এর মধ্যে নাকি এই বৌদ্ধিস্টদের মন্ত্র লেখা থাকে, তো সেইটাকেই এটা যত ঘোরাবেন সেই মন্ত্রের মানে কি বলবো, সেটা একটা শুভ ফল আর কি পাওয়া যায়, সেই জন্যেই ওনারা এটাকে ঘোরান বেশি করে। আর ডান দিক দিয়ে ঘুরেই যেতে হবে কিন্তু। তো এরপরে মনেস্ট্রির ভিতরটায় যাব, মনেস্ট্রির ভিতরটা ভিডিও করা মানে অ্যালাউ ছিল না, সেই কারণে ভিতরটা ভিডিও করতে পারিনি, কিন্তু ভিতরটা সত্যি বলছি সোনা ছিল। এত সুন্দর একটা মনেস্ট্রি, যেটাকে আমরা মঠ বলি, মঠ, সেটাই হলো মনেস্ট্রি, বৌদ্ধিস্ট মঠ এটা। এই যে সামনে ভিতরটা ঢুকে পুরো মাটি, পুরোটাই মাটির ওপর রং করা, কাজ করা, আর কোনো বৈদ্যুতিক আলো নেই, সেটাও বললাম। এই ভিতর দিয়ে ঢুকে কি সুন্দর একটা মনেস্ট্রি, ভিতরটা বেশ সুন্দর, একটা আলাদাই অনুভূতি। আর বৌদ্ধিস্টের যে কোনো মনেস্ট্রিতে ঢুকবেন একদম শান্ত, একদম শান্তির মতো মানে এলাকা। আর এই যেটা হলো মনেস্ট্রিটার বাইরে, মনেস্ট্রির ভিতরটা এখান দিয়ে ঢোকার, ভিতরটা আর তোলা হয়নি। এরপরে বাইরেটা দেখাই, যে মাটির স্তূপাগুলো করা আছে, আর তার সাথেও উপরে পাহাড়েও দেখাবো আপনাদের যে গুহা আছে, যেখানে এই মঙ্করা বা এই সাধুরা যারা, তারা ওখানে সাধনা করতেন, মানে আমাদের যেমন সনাতন ধর্মের সাধুরা যেমন সাধনা করেন পাহাড়ে, কোথাও জঙ্গলে, যেখানে মানে একান্তিক জায়গায় গিয়ে, সেই রকমই ওনারাও সাধনা করতেন। এখানটা মাটির এই দেওয়ালগুলো কিন্তু, এই স্তূপাগুলো কিন্তু সব মাটি। এই স্তূপাগুলোকেও বৌদ্ধিস্টরা খুব পবিত্র বলে মানে, এগুলোর ভিতরে ওনাদের কী সব মন্ত্র বা কিছু করা আছে আর কি, যেটার জন্যই ওনারা এগুলোকে পবিত্র বলে মানে। আর ওই যে দেখুন পাহাড়ের উপরে ওই যে গুহাগুলো দেখতে পাচ্ছেন, ওখানেও যাওয়া যায়, তবে অনেকটা ঘুরে ঘুরে হেঁটে হেঁটে যেতে হবে, যেতে আসতে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা সময় লেগে যাবে। তো সেই কারণে আর আমরা ওপরটায় যেতে পারিনি, আমরা এই নিচে মনেস্ট্রিটাই ঘুরলাম, তাবো গ্রামটা ঘুরলাম। ছোট্টখাট্টো দোকানপাট আছে, তবে জিনিসের দাম অনেক বেশি, কিন্তু যদি মনে করেন যে এই গ্রামের মানুষ বা গ্রামের মেয়েদের কাছ থেকে কিছু জিনিস কিনবেন, হাতে তৈরি করা কাজের জিনিস, তাহলে নিতেই পারেন, কিন্তু দাম অনেক বেশি। এই যে ঘুরে বেরিয়ে আমরা বেরিয়ে পড়লাম কাজার উদ্দেশ্যে, তাবো থেকে যাব কাজা। কতগুলো জায়গা আমরা ঘুরে এলাম বলুন তো, একটু বলুন কমেন্টে করে, হ্যাঁ। আর এই যে চলুন, সুন্দর আবার রাস্তার ভিউ আবার দেখতে থাকুন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি। কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। রাস্তায় দেখুন মাঝে মাঝে বৃষ্টি নেমে যাচ্ছে, মাঝে মাঝে রোদের দেখা, মাঝে মাঝে আবার শুষ্ক একদম রোদ ছাড়া মেঘলা মেঘলা ওয়েদার। বৃষ্টি খুব কম হয় এই অঞ্চলে, কারণ এই জায়গাগুলোর পাহাড়গুলো দেখুন একদম ঝুড়ো ঝুড়ো, আর যদি বৃষ্টি হয় তাহলে ধস নেমে রাস্তা বন্ধ হয়ে যায়। এই লে লাদাখ বলুন বা স্পিতি ভ্যালিতে বলুন, বৃষ্টি খুবই কম হয়। তো এখানে দেখুন বাচ্চা ছেলেরা সব ক্রিকেট খেলছে, এটাও ভালো ব্যাপার একটা না, স্পিতি ভ্যালিতে এসে ক্রিকেট খেলা দেখতে পাচ্ছি। চলুন আজকে ভিডিও এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। দেখা হচ্ছে নতুন পার্ট, নতুন ভিডিও, নতুন পরিবেশ।